দুপুরের মেনুতে যদি থাকে চটপটা কিছু তাহলে আর কি লাগে, যে তরকারি দিয়ে ভাত, রুটি, পরোটা, মুড়ি সব খাওয়া যায়। আসসালামু আলাইকুম। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরার ফোড়ন। দেখে একটু অবাক হবেন যে প্রথমেই আমি জিরার ফোড়ন দিয়ে কী রান্না করব। সাথে দিলাম 2টা তেজপাতা, তার সাথে দিলাম পেঁয়াজ কুচি, রসুন থেঁতা, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা ঠাসা করে 8-10টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দেওয়ার পর আমি একটু ভালো করে ভেজে নিয়েছি কাঁচামরিচের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। তারপরে এখানে 1 চামচ পরিমাণ জিরার বাটা দিয়েছি, দিলাম 1 চামচ পরিমাণ আদা আর রসুন 2টা মিক্স করে বাটা, দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে আর একটু কষিয়ে নিলাম। চলে আসলাম মেন মেনুতে। এইটা হচ্ছে সেদ্ধ আলু। আর সেদ্ধ আলুটা আমি একটু চটকে নিয়েছি, সাথে হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আলুটাকে চটকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এই তো দেখেন এখানে রান্না করতেছি। আমি একটু ঢেকে দিই যাতে করে মশলাটা ভালোভাবে আলুর সাথে মিক্স হয়ে যায়। এই তো আমার 5 মিনিট পর ফেরার পর আলুটা একদম ঝোলের সাথে বা মশলার সাথে মিক্স হয়ে গেছে। রান্নার লাস্ট টুইস্ট ডিম ভাজা। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নর্মাল করে ডিমটা ভেজে নিয়েছি, যেমন আমরা খাই সেই ডিমটা এখানে দিয়ে দিলাম। ডিম ভাজার আলুর দম রান্না করে নিলাম। অনায়াসে 1 প্লেট ভাত বলেন, রুটি বলেন, পরোটা বলেন, যাই বলেন খেয়ে ফেলার মতো একটা রান্না। এই রান্নাটা কিন্তু সব কিছুর সাথেই যায়। দুপুরের মেনুতেও চলে, রাতের মেনুতেও চলে, সকালের রুটির সাথে বা পরোটার সাথেও চলে। আমার রান্নাটা কমপ্লিট করে আমি সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।